নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা মূলত দুটো আপডেট নিয়ে চলে এসেছি। একটা হচ্ছে দেবকে কেন্দ্র করে, আর একটা হচ্ছে শাকিব খানকে কেন্দ্র করে। তা প্রথমে যদি দেবকে কেন্দ্র করে যে আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে খাদান সিনেমাটা সম্ভবত আমরা 28শে জুন হলে দেখতে পাবো। তাই এটা মেকার্সদের তরফ থেকে কোনো কনফার্মেশন ভাবে জানানো হয়নি। এটা শোনা যাচ্ছে একটা বিশ্বস্ত নামী পত্রিকার মাধ্যমে, তারা বলছে যে এই সিনেমাটা 28শে জুন সম্ভবত আমরা হলে দেখতে পারি। তা দেখুন, এই সিনেমাটা যখন 28শে জুন হলে মুক্তি পাচ্ছে, তাই এটা আমি গুড ডিসিশন বলে মনে করি। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে যেই ডিসিশনটা নেওয়া হয়েছে সেটা ভালো একটা ডিসিশন নেওয়া হয়েছে। তার একটাই কারণ, সবসময় যদি ফেস্টিভ উইক উইন্ডোকে টার্গেট করে যদি সিনেমা বানায়, তাহলে কি হচ্ছে যে ওই অডিয়েন্সগুলো তৈরি হয়ে যাবে, বাট অন্যান্য নর্মাল টাইমে কিন্তু সেইভাবে অডিয়েন্স কিন্তু বাংলা সিনেমা পাবে না। আজকে খাদানের মতন এত বড় একটা বাজেটের সিনেমা এখন দেব আসানসোলে শুটিং করছে। তা সেই জায়গায় দাঁড়িয়ে যদি এত বড় একটা সিনেমা যদি একটা ক্ল্যাশের যদি সম্মুখীন হয়, তাহলে কি হবে, বড় একটা ধাক্কা কিন্তু এই সিনেমাটা খাবে। তার একটাই কারণ, স্ক্রিন শেয়ারের একটা ব্যাপার আছে। আজকে যদি ঈদে আসতো, বা যদি 15ই আগস্টে আসতো, বা যদি পুজোর সময় আসতো, বা ক্রিসমাসের টাইমে আসতো, তা ক্রিসমাস এবং পুজো দুটোই দেব ব্লক করে দিয়েছে। এবার 15ই আগস্ট সেটা হবে না, কারণ পুষ্পা 2 এর মতন একটা ম্যামথ সিনেমা সামনে দাঁড়িয়ে আছে, এবং আমরা জানি ভালো মতন যে আলু অর্জুনের ক্রেজ এখানটা কতটা বেশি। কারণ আলু অর্জুন সামান্য পুষ্পার সময়, সে যেদিনকার রিলিজ করেছে সেদিনকার মুম্বাইতে গিয়ে প্রমোশন করেছে, ওই 1 ঘন্টা না কয়েক ঘন্টার মধ্যে প্রমোশন করে ফেলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে ওইটুকুনি প্রমোশনে এতটা বড় একটা এখানটা হিট খেলো সিনেমাটা। এবার ভাবুন পুষ্পা 2 নিয়ে কি হাইপ আছে। কারণ যারা পুষ্পা হলে গিয়ে দেখেছে, বা ওটিটিতে আসার পর দেখেছে, টিভিতে দেখেছে, পুষ্পা দেখার পর পুষ্পা 2 নিয়ে হাইপ আরও বেড়ে গেছে। এবং মেকার্সরা বার্লিনে গেছিল, তখন আলু অর্জুন বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে ওখানটায় গিয়ে বলেছে যে পুষ্পা 3 এ আসার কথা ছিল। এবং আগের বছর ফাহাদ ফাজিলও একটা কথা বলেছিল যে এমনই রসদ বাকি আছে সুকুমারের কাছে, সুকুমার হয়তো এটা থার্ড পার্ট নিয়ে আসতে পারে। তা সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পুষ্পা 3 নিয়ে ওখান থেকে হাইপ তোলা তৈরি করে দিচ্ছে। এবার যার ফলে পুষ্পা এবং পুষ্পা 3 এই যে হাইপের মাঝখানে কিন্তু পুষ্পা 2টা কিন্তু হিট খেয়ে যেতে পারে। আর ম্যামথ হিট খাবে এই সিনেমাটা, কারণ বলা যেতে পারে যে একটা KGF চ্যাপ্টার 2 এর মতন একটা হিট খেয়ে বেরিয়ে গেল সিনেমাটা। তাই সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দেব যদি বার করতো, সেটা একটা বড় রিস্ক হয়ে যেত। কারণ দেখুন, আজকে আমাদের বাঙালি বাঙালি হিরোদের আমরা প্রত্যেকেই ভালোবাসি, বাট একটা জিনিস ভাবতে হবে যে সাউথের মতন ক্রেজ নেই। আজকে থালাপাতি ভিজায় যখন বিস্ট বেরিয়েছিল, তখন KGF এর সামনে নিজের সিনেমাকে দাঁড় করিয়ে দিতে পেরেছিল, এবং সে জানে যে আমার তামিলনাড়ু হচ্ছে দুর্গ, এবং যেই বড় স্টার, অন্যান্য ইন্ডাস্ট্রির বড় স্টারের সিনেমা আসুক না কেন, আমার সিনেমা কিন্তু সেখানটায় ভালো একটা পারফরমেন্স করতে পারে। সেটা কিন্তু আমাদের বাঙালি যে যারা সুপারস্টার আছে, দেব বলুন বা জিৎ বলুন, এই জিনিসটা কিন্তু তাদের ক্ষেত্রে হয় না। তারা যদি একটা আজকে যদি পুষ্পার সামনে যদি খাদানকে ফেলে দেয়, পুষ্পা বেশি এগিয়ে থাকবে, খাদান পিছিয়ে থাকবে। এইটা দেখুন, এটা অনেকে হয়তো মানতে চাইবেন না, কিন্তু এটা কঠিন সত্য জিনিসটা। আজকে যদি অ্যাড্রেস না করি তাহলে কিন্তু হবে না। এবার সেই জায়গায় দাঁড়িয়ে 28শে জুন একটা ভালো ডিসিশন, কারণ ভালো একটা বড় রান পেয়ে যাবে সিনেমাটা। কারণ আগস্টের 15 তারিখ এই সিনেমাটা রিলিজ করবে পুষ্পা 2, এবং সোলো একটা রিলিজ হবে। কারণ এই টাইমে কিন্তু কোনো সাউথের সিনেমা বা বলিউডের সিনেমা বা বাংলার কোনো সিনেমা আপাততভাবে কিন্তু রিলিজ ডেট অ্যানাউন্স নেই। এবার সেই জায়গায় দাঁড়িয়ে সোলো রিলিজ যদি করে, এবার কাউকে না কাউকে একটা ফার্স্ট স্টেপ নিতে হবে, যে অন্য ফেস্টিভ উইকেন্ড ছাড়াও সিনেমা রিলিজ করতে হবে, এবং অডিয়েন্সকে হলে ফিরিয়ে আনতে হবে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে তো দেব নিল ফার্স্ট স্টেপ। এবার দেখার পরবর্তীকালে যদি এই দেব এই ফার্স্ট স্টেপের মাধ্যমে যদি কিছু হয়, তার ভালো জিনিসই হবে। এই ছিল খাদান রিলেটেড আপডেট, এবং 28শে জুন এই সিনেমাটি হয়তো আমরা হলে দেখতে পাবো। এবং এই সিনেমাটা কিন্তু এখন আসানসোলে শ্যুট হচ্ছে। এবার দেখার মেকার্সদের তরফ থেকে কবে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করা হয়। আর আপনাদের এই বিষয়ে কি মন্তব্য, অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন। এইবার যে নেক্সট আপডেটটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে শাকিব খানের জন্য। তাই শাকিব খানের নেক্সট যে মুভিটা শোনা যাচ্ছে মায়া বলে, সেই সিনেমাতে নাকি আমরা আবার ইধিকা পালের সাথে তাকে নাকি পেয়ারিং করতে দেখতে পাবো। তাই ইধিকা পাল এবং শাকিব খানকে আমরা এর আগে প্রিয়তমা সিনেমাতে দেখেছি, হিমেল আশরাফের সিনেমাটা। তা
সেখানটায় তাদের পেয়ারিংটাকে খুব অ্যাপ্রিসিয়েট করা হয়েছিল এবং দ্বিতীয়বারের জন্য নাকি শোনা যাচ্ছে মায়া সিনেমাতে ইদিকা পাল এবং শাকিব খানকে আমরা দেখতে পাবো সম্ভবত। এখন শাকিব খান খুবই ব্যস্ত একটা শিডিউলের মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ এখন কিছুদিন আগে রাজকুমারের শুটিং সেটে তাকে দেখা গেছিল। এবার রাজকুমারের শ্যুট শেষ হলে তাকে তুফান সিনেমার জন্য কাজ করতে দেখা যাবে। খুবই একটা ব্যস্ত শিডিউলের মধ্যে দিয়ে সে যাচ্ছে এবং তার সাথে সাথে বলে রাখি যে তুফান সিনেমাটা থেকে একটা আপডেট উঠে এসেছে যে মেকার্সদের তরফ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে যে তুফান সিনেমাটি কবে হলে মুক্তি পাচ্ছে। তাই ঈদুল আজহার সময় নাকি এই সিনেমাটা হলে মুক্তি দেওয়া হবে। আর আপনারা জানাবেন যে এই সিনেমাটাকে নিয়ে, মানে তুফান সিনেমাটা ঈদুল আজহাতে বেরাচ্ছে, এই সিনেমাটাকে নিয়ে আপনাদের কি এক্সাইটমেন্ট কাজ করছে। এবং তার সাথে সাথে এই মায়া সিনেমাতে আমরা সম্ভবত ইথিকা পাল এবং শাকিব খানকে পেয়ারিং করতে দেখতে পাবো। তা দেখার এইগুলো নিয়ে আপনাদের কি এক্সাইটেড এবং কি এক্সাইটমেন্ট আপনাদের মনের মধ্যে কাজ করছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, তাহলে মোটিভেশন পাবো আগে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা।